ক্ষমতা যাওয়া বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার মানসিকতা, এরকম একটি বিষয় নিয়েই নতুন দলের যে আবির্ভাব, তাদের ভিতরে কি সে বিষয়গুলো কাজ করছে কিনা? এটা ওনাদের কার্যক্রম যদি দেখেন তাইলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনি যে কারণে গণউত্থান হয়েছে এটার অন্যতম প্রধান হলো অবাধ, সুষ্ঠু এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এখন আপনি ওনারা প্রথমত হলো নির্বাচনই চাচ্ছে না, বিচার চাচ্ছে। বিচার করতে 5 বছর সময় লাগলো। ইউনূস সাহেব যদিও বলছে যে 5 বছরের একটু কম থাকতে চাই, একটু কমটা কতটুকু হতে পারে উনি তো এটা বলে নাই। একটু কম এরকমও তো হতে পারে 4 বছর 11 মাস, এটাও তো একটু কম। এখন 4 বছর 11 মাস যদি উনি থাকেন আর এর মধ্যে বিচার করেন, এটা কি জনগণ মানবে? এই চাপিয়ে দেওয়া জিনিসটা নিশ্চয়ই মানবে না। এখন তো মানে এই নতুন দল গঠন হওয়ার পরে এই সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা এইটা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কারণ ওনারা এই নতুন দলের পৃষ্ঠপোষক। আজকে যে বিচারের কথা বলছেন নতুন দলের আহ্বায়ক, উনি তো 6 মাস এই সরকারের অংশ ছিলেন। উনি কি দায়িত্ব পালন করেছেন এই 6 মাসে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? উনি তো মাত্র কয়েকদিন হলো, শুক্র 8 দিন হলো সরকারের উপদেষ্টা থেকে চলে আসছে, ওনারও তো দায়িত্ব ছিল। এখন উনি বের হয়ে আইসা এই বিচারের সামনে নিয়ে আসলো, 72-এর সংবিধান ফেলে দেবেন। আপনার এইটাও তো মনে রাখা দরকার, আপনার সরকারটা কিন্তু 72-এর সংবিধান অনুসারে শপথ গ্রহণ করেছেন। আপনি গণভোট করে যদি নতুন সংবিধান আনেন তাহলে এই সরকারটা তখন আর বৈধ সরকার হিসেবে থাকবে? কারণ ওই নতুন সংবিধান অনুসারে তো তারা শপথ গ্রহণ করে নাই। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আইন শৃঙ্খলা কিছু সংখ্যক সংস্কার আছে যেটা রাজনৈতিক দলগুলার ছাড়াও করার প্রয়োজন নেই। আমি মনে করি রাজনৈতিক দলগুলা জনগণের প্রতিনিধিত্ব করছে, তাদের সাথে সকল ব্যাপারে আলোচনা করা উচিত। আর এটা না হলে আপনি কি সংস্কার করবেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাইকে বাদ দিয়ে সেটা জাতির সামনে পরিষ্কার করা দরকার, এবং সেটা করতে পারবেন কিনা এর একটা মতামত নেওয়া দরকার। এর বাইরে এটা করা খুব কঠিন হবে। এখন যে অবস্থা বঙ্গুর অর্থনীতি আমাদের, এখন দেখেন 1 লক্ষ কত হাজার টাকার ঘাটতি বাজেট আছে, বিদেশি ঋণগুলা পরিশোধ করার একটা আছে। আপনি এই ব্যাপারগুলার কীভাবে দেবেন এটা আমরা দেখতে পাচ্ছি না। গত 7 মাসে কোনো প্রকার বিনিয়োগ কিন্তু বাইরের থেকে আসে নাই, এবং এই অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্য যে কোনো সরকার বলেন, অস্থায়ী সরকার, সেই সরকারের অধীনে বড় রকমের বিনিয়োগ অতীতে আমরা দেখি নাই, এখনও দেখছি না, আগামী দিনও হবে না। তাহলে আপনি এই যে ঘাটতি বাজেট, এই বঙ্গুর অর্থনীতি, এটাকে বাঁচানোর জন্য আপনাকে কী করা দরকার? আপনাকে কিছু সংস্কার শেষ করে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে একটা স্থায়ী সরকার নিয়ে আসা দরকার। এটা রবিউল ভাইয়ের বিএনপি যাবে না অন্য কে যাবে এটা ভিন্ন জিনিস, যাকে জনগণ ভোট দেবে সে যাবে। ওই সরকার আসার পরে আপনার সামনে তো ভয়াবহ একটা অর্থনৈতিক সংকটের দিকে আমাদের দেশ আগাচ্ছে। সেই অবস্থাকে আমাদের উত্তরণ করতে হবে। উত্তরণের জন্য একটা স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধানটা কি? স্থায়ী সমাধান হলো এই একটি ইলেকশনের মধ্য দিয়ে একটি সরকারকে নিয়ে আসা। অনির্দিষ্টকালের জন্য আপনি ঝুলিয়ে রাখবেন যে সংস্কার এবং হওয়ার পরে হবে। 166টা যে প্রস্তাবনা সংস্কারের আসছে প্রশ্ন, এইটা আসলে এতগুলা দরকার আছে কিনা এটারও তো একটা ব্যাপার আছে। আমাদের দলের পক্ষ থেকে 19টা সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছি, বিএনপি মেবি 31টা জমা দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো জমা দিয়েছে। সবগুলা যদি একসাথে আসে তাহলে আমি তো অনেক ক্ষেত্রে দেখছি যে আমাদের এবং বিএনপি এবং অপরাপর দলের কিছু আছে 70 ধারার ব্যাপারে, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর 2 বার বেশি না হওয়ার ব্যাপারে অনেকগুলা কমন এসে পড়ছে। বাকি এতগুলা কোথা থেকে আসলো, সেটা কতদিন লাগবে এটা করতে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখন ওনারা নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা তো নতুন বন্দোবস্তের কোনো কিছু দেখছি না। আগে সংসদ দখল করে নিয়েছিল ব্যবসায়ীরা, আমরা বলতাম যে রাজনীতিবিদদের কাছে আর নাই, রাজনীতি নেই। এখনও তো আন্ডারগ্রাউন্ডে তাই দেখতেছি, যেরকম রাজকীয় আত্মপ্রকাশ হলো, তারপরে রাজকীয় ইফতার পার্টি হলো। একটা নতুন দল যারা করেছেন তাদের শীর্ষ পর্যায়ে যারা আছে, কেউ কি কোটিপতি, কেউ কি শিল্পপতি, সবাই ছাত্র থেকে সদ্য যাওয়া, তারা এই কোটি কোটি টাকা কোথার থেকে পাচ্ছে? এখন আপনি আগে যেভাবে দোষ দিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে যে তারা এই কাজ করছে, আপনি কিন্তু সেই কাজটাই করছেন। তাহলে আপনার নতুন বন্দোবস্তটা কি? নতুন বন্দোবস্ত কি এই যে আপনি 72-এর সংবিধানকে ফেলে দিবেন, এটা নতুন সংবিধান?
নতুন বন্দোবস্ত, এর বাইরে তো আর কোনো বন্দোবস্ত দেখছি না। এখন এই বর্তমান যে সংবিধান আছে, আপনি যদি সংবিধান পরিবর্তনের কথা বলেন তাহলে এই সরকারের আন্ডারে এটা করার কোনো সুযোগ নেই। সামনে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যদি মানে 200-র উপরে পায় কোনো দল বা সবাই মিলে যদি একটা ঐক্যমতে আসে, তাইলেও কিন্তু সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সেখানে সংবিধান সংস্কার করতে পারবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা ঝুঁকিতে পড়বে কিনা যদি ঐক্যমত্য না হয়? ঐক্যমত্য না হলে জন আকাঙ্ক্ষা তো কিছুটা ঝুঁকিতে পড়তেই পারে। আপনি বিরাজনীতি করেন, রাজনীতি থেকে সরে আসতে হবে। আপনাকে রাজনীতিতে বিভাজন সৃষ্টির যে প্রক্রিয়া, এটার থেকে আসতে হবে, নাহলে আপনার এটা বিফল হওয়ার বা আপনি যেটা বললেন এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি সিপিপির অফিস ভাঙার ঘোষণা দেন, আপনি জাতীয় পার্টির ইফতারে বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। আপনি বাক স্বাধীনতাকে আগে যেভাবে হরণ করছে তার চেয়ে বেশিভাবে হরণ করতে চান। যে প্রতিষ্ঠানের যে কাজ, আপনি সেই কাজটা সেই প্রতিষ্ঠানকে করতে দিচ্ছেন না, আপনি ডিকটেট করছেন, প্রতিষ্ঠান আপনার ডিকটেশন শুনতে বাধ্য হচ্ছে, এটা আমরা দেখছি। এই প্রক্রিয়া যদি চালু থাকে, সেখানে কর্তৃত্ববাদী প্রতিষ্ঠিত হবে, সেখানে গণতন্ত্র বা সব মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে জিনিসটা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটা হবে না। এবং এই অবস্থা চলতে থাকলে যে প্রাণ গিয়েছে, যে আহত হয়েছে, চোখ গিয়েছে, এই উত্থানের ফলাফলটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা যে জিনিসটা সবচেয়ে বড় ইয়েতে পড়ছি, ক্রাইসিসে পড়ছি, আমার কাজ কি, আমি কতটুক করব, এটা আমি বুঝতে পারছি না। আমি একটু আগে বললাম যে ওই নতুন দলের আহ্বায়ক নির্বাচন দিয়ে দিচ্ছে, তাহলে নির্বাচন কমিশনের কাজটা কি? এটা তো একটা স্বাধীন প্রতিষ্ঠান। তো স্বাধীন প্রতিষ্ঠান তফসিল ঘোষণা করবে, নির্বাচনের ব্যবস্থা করবে, তার আন্ডারে নির্বাহী বিভাগ থাকবে, সমস্ত কিছু করবে। তো উনি যদি ঘোষণা করে দেয়, তাহলে নির্বাচন কমিশনকে বাদ দিয়ে দেন। আগামীকাল একটা অর্ডিন্যান্স জারি করে যে বাংলাদেশে নির্বাচন কমিশন যেটা ছিল এটাকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আপনি বিচার কিভাবে হবে এটাও ডিকটেট করতেছেন। তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা এবং বিচারকদের যে বিচার করার সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যখন আপনি ক্ষতিগ্রস্ত করবেন, তখন আপনার এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, আলোচনা শেষ করতে চাই, আপনাকে করা উচিত।